বারান্দায় করবে তো তুমি? হ্যাঁ, বারান্দা চলটা কিছু একটা বারান্দায় হবে তো। হ্যাঁ। পাঠের পরে কেউ গুরু মহারাজের চরণে দিয়ে দেবেন না, আবির দেবেন না কেউ। গুরু মহারাজের রুমেও চলে যাবেন না আবির দিতে। গুরু মহারাজের চরণে না দিয়ে আগে ঠাকুর এখানে দিন, তাহলে কাজ হবে। না, আবিরের ব্যাপার নেই আছে। না আবির দেবে, আপনি বললে হবে? আপনি বলছেন দেবে না, তারা এসে হাজির হয়ে যাবে। ওই জন্য অ্যাডভান্স বলে দিলাম, কেউ দেবে না যদি বকুনি খেতে না চান। আর দিলে তখন বকুনি খাবেন, যে তখন কি করবেন। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে তিনি প্রকাশ করেছেন। সেই মহাজনের কথিত যে গৌরহরির আবির্ভাবের বিষয়ে এখানে আলোচনা। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। কটার সময় অভিষেকটা হবে? কোন বাঞ্ছা পূরণ লাগি গজেন্দ্র কুমার অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। আগে অবতরিলা যে গুরু পরিবার সংক্ষেপে কইয়ে কহা না যায় বিস্তার। ওই ভোর সকাল সূর্যোদয় যখন সূর্য উদয় অস্ত অস্ত কটা যাচ্ছে দেখো? ওইটা 5:50। হ্যাঁ, অস্ত 5টা হচ্ছে আর উদয় 5:40 ধরে আমার। সমান ওই 6টাতে হবে। জোগাড় করতে করতে এখন থেকে ব্যবস্থা করতে করতে হ্যাঁ, এখনই হয়ে যাবে। লেগে যাবে। হ্যাঁ, বাইরে 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 করে সবাই দেখতে। মহাপ্রভুকে নিয়ে এসে বাইরে স্নান করা। বাইরে করে সবাই দেখতে। বড় লাইটটা জ্বালিয়ে দাও। এই বরেণ্য গোবিন্দ কোথায় গেল? ও ব্যাপারটা লাগে। কোন বাঞ্ছা পূরণ লাগি ব্রজেন্দ্র কুমার অবতীর্ণ হইতে মনে করিলেন। কোন বাঞ্ছা কি? তিনি রাধা ভাব কান্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন। কি উদ্দেশ্য? রাধারানী কৃষ্ণের সেবা করে, কৃষ্ণের দর্শন করে, কৃষ্ণকে ভালোবেসে কি সুখ আস্বাদন করে, রাধারানীর ভাব এবং তার আচরণ আদি দর্শন করে কৃষ্ণ রোভাকৃষ্ট হচ্ছে। এত আনন্দ কি করে পাচ্ছে আমাকে দেখে? রাধারানীর আনন্দ দেখে, তার সুখ দেখে, তার উৎসাহ দেখে, এটি দেখে কৃষ্ণের লোভ হলো কিভাবে, কেন এত সুখ পাচ্ছে। শিরাধায়া প্রণয় শিরাধায়া প্রণয় বিকৃতি কৃতিশ বলছে শিরাধার যে প্রণয়টা কিরকম সেটা, বা অনয়া জেনা সাধ্য কি বিষয়, যে সুখ যে আনন্দ আমাকে আমার সেবা করে, আমাকে দর্শন করে রাধারানীর কি প্রকার সুখ হয়, কি প্রকার আনন্দ হয়, সেটা বুঝবা অনুভব করবার জন্য, আস্বাদন করার জন্যে সে ব্রজেন্দ্র কুমার যে কৃষ্ণচন্দ্র স্বয়ং তিনি রাধা ভাব গ্রহণ করে ভক্ত সেরে জগতে অবতীর্ণ হয়েছে, সেটি আস্বাদন করা। কোনো বাঞ্ছা পূর্ণ লাগে, এই বাঞ্ছা কেন? রাধারানীর যে আনন্দ দেখে, কৃষ্ণ তো নিজের বিষয়, কৃষ্ণকে দেখে রাধারানীর আনন্দ হচ্ছে, কৃষ্ণকে লোভ হয়ে যাচ্ছে। কি আমাকে দেখে এত আনন্দ পাচ্ছে, এত সুখ পাচ্ছে, আমি তো পাচ্ছি না। আমি তো বিষয়, আমাকে নিয়ে তাতে আনন্দ, কিন্তু আমি আস্বাদন করতে পারছি না। আমি কিরকম, আমি কিরকম, কি সুখ,
ভক্ত আমার মধ্যে রয়েছে, কি আনন্দ আমার মধ্যে রয়েছে, যে আমাকে দেখে ভক্ত মনে এত সুখ পায়, এত আনন্দ পায়, আমি তো পাই না। সেই জন্যে ভগবান নিজেই সেই সুখকে আস্বাদন করে নিজেই ভক্ত সেটা অবতীর্ণ। সেই জন্য কোনো বায়ুষা পূর্ণ লাগি ব্রজেন্দ্র কুমার। ব্রজেন্দ্র কুমার এই শিলাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য, শিলাধার প্রণয়ের মহিমাটা কি প্রকার, বেনা সাধ্য মধুরিমা কি দৃশ্য, আমার মাধুর্য কি প্রকার, যেটা রাধারানী আস্বাদন করে এত মোহিত হয়, সেটা জানবার জন্যে ভগবান তিনি নিজেই ভক্ত সেটা অবতীর্ণ। অবতীর্ণ হইতে মানে করিলা বিচার, আগে অবতরিলা যে গুরু পরিবার, সংক্ষেপে কহিলা না যায়। গুরু পরিবারকে প্রথমে অবতীর্ণ করিয়ে দিয়ে পরে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। শ্রী সতী জগন্নাথ, শ্রী মাধবপুরী, কেশব ভারতী আর শ্রী ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য আর পণ্ডিত শিবাস, আচার্য রত্ন বিদ্যা বিধি ঠাকুর হরিদাস, শ্রীহাট্য নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান, সপ্তমিশ্র তার পুত্র সপ্তমী শিষ্যর, কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়া নদিয়াতে গঙ্গাবাস করিল জগন্নাথ। সতী দেবী, জগন্নাথ মিশ্র, শ্রী মাধবেন্দ্র পুরী, কেশব ভারতী, ঈশ্বর পুরী, অদ্বৈত আচার্য সুভাষ পণ্ডিত, চন্দ্রশেখর আচার্য, বিদ্যানিধি মন্ডলী, বিদ্যানিধি ঠাকুর হরিদাস, শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্র নাম। শ্রীহট্ট বর্তমান বাংলাদেশে শ্রীহট্ট বলে একটি জেলা আছে, সেই শ্রীহট্টেতে উপেন্দ্র মিশ্র নামে বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান একজন ছিলেন। সাতটি তার পুত্র ছিল, সাতটি যেন ঋষির ন্যায় সপ্তপুত্র। তাদের নাম কংসারী মিশ্র, পরমানন্দ মিশ্র, পদ্মনাভ মিশ্র, সর্বেশ্বর মিশ্র, জগন্নাথ মিশ্র, জনার্দন মিশ্র, ত্রৈলোক্যনাথ মিশ্র। এই কজন ছিলেন, তার এই সাতজন ছিল তার পুত্র। সবকটাই কৃষ্ণের নাম। হ্যাঁ, সবকটাই কৃষ্ণের নাম। অদ্ভুত। কংসারী কৃষ্ণ, পরমানন্দ কৃষ্ণ, পদ্মনাভ কৃষ্ণ, সর্বেশ্বর কৃষ্ণ, জগন্নাথ কৃষ্ণ, জনার্দন কৃষ্ণ, ত্রৈলোক্যনাথ কৃষ্ণ, সব ভগবানের নাম। সাত পুত্র, তার মধ্যে জগন্নাথ মিশ্র। আজ একটি রহস্য দেখবেন, আজকে কৃষ্ণের আবির্ভাবে জন্মাষ্টমীর দিন এই মুকুট পরানো হয়, আর মহাপ্রভুর সঙ্গে আর এক সেট পরানো, সেটা আছে ওখানে, দুটো সেট ওইখানে আছে। আমি প্রতি বছরই সেই সেটটা মহাপ্রভু আবির্ভাবে একটা আলাদা সেট দেখি, আর কৃষ্ণের জন্মাষ্টমীতে এই সেটটা দেয়, আর সাধারণ কোনো উৎসবে যে আরেক সেট আছে সেটা দেওয়া হয়। আজকে আর দিতে গিয়ে আমি এই সেটটা দিয়ে দিলাম। কি করে হলো? মহাপ্রভু বলছে জন্মদিনে এই সেটে পড়া জন্মদিনে তুমি অন্য সেট আমাকে দিচ্ছ কেন? সেই জন্য মহাপ্রভু আজকে এই সেটটা ঘুরি। এত বছর আমি বিবাহ সময় দেখি, এত বছর এই সেটটা জন্মাষ্টমী মহাপ্রভু আবির্ভাবে অন্য সেট করা, আজকে মহাপ্রভু ওই সেট জন্মাষ্টমী যেটা হয় সেইটাই দিতে হয়, সেইটাই চলেছে মহাপ্রভু দিচ্ছে। তাহলে আমি সেইটা দিলাম বলে মনে করলাম, এখন দেখি যে সে সেটাই তো অন্য সেট, আর জন্মাষ্টমী সেট। নদিয়াতে জনার্দন, জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ, জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর,
নন্দ বসুদেব সৎগুরুকে সদ্গুণ সাগর, তার পত্নী সতী নাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। নদিয়াতে জগন্নাথ মিশ্র শ্রীহট্ট থেকে নদিয়ায় চলে, কেন গঙ্গা বাস করে। যেমন বৃদ্ধ হলে কাশীতে সব বৃদ্ধ বেশিরভাগ বাঙালি, যত বাঙালির ঘর সমস্ত কাশীতে রয়েছে। বাঙালি বলছেন যে বৃদ্ধকাল হলেই বারাণসীতে যেতে হবে, আর বারাণসীতে মরলে মারার সময় শিব কানে ওই তারক ব্রহ্ম নাম বলে মুক্তি দিয়ে দেবে, এইটা শাস্ত্র আছে। বাঙালি বিশ্বাস সব সেখানে বাড়ি করেছে, বহু বাঙালি বাড়ি ওই পুরীতে আছে, কাশীতে আছে। কি সেই প্রকার এখানে একে তো বিদ্যাস্থান ছিল নবদ্বীপ, তারপরে গঙ্গাবাস আর বিদ্যা পূরণ করবার জন্যে বাংলাদেশে পূর্ববঙ্গে, তখন পূর্ববঙ্গ ছিল, পূর্ববঙ্গে যত পণ্ডিত জ্ঞানী সব বড় বড় পণ্ডিত সব সেখানে নবদ্বীপে টোল করেছে। জগন্নাথ মিশ্র তিনি এখানে এসে একটি টোল খুলিয়েছিলেন এই ছেলে পড়াবার জন্য, সংস্কৃত পড়াবার জন্য। নদীয়াতে গঙ্গাবাস করিল, এখানে গঙ্গাবাস আর ধাম খুব সুন্দর অবতীর্ণ হবে। জগন্নাথ মিশ্র পদবী পুরন্দর, নন্দ বসুদেব পূর্বে নন্দ বসুদেব যিনি স্বরূপ যে জগন্নাথ মিশ্র। নন্দ বসুদেবের কে পুত্রিকা রূপে ভগবান স্বীকার করেছিলেন, সেই ভগবান গোবিন্দ তিনি বহুরূপে অবতীর্ণ হয়ে সেই মিশ্র জগন্নাথ মিশ্রকে পিতা রূপে স্বীকার করেছেন। সেটা নন্দ বসুদেবের পূর্বে সব নন্দ বসুদেবের ন্যায় যাবতীয় সদ্গুণ সাগর ছিলেন। তার পত্নী সতী নাম পতিব্রতা সতী, তার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী, আর তার পত্নীর নাম ছিল সতী দেবী, আর নীলাম্বর চক্রবর্তী ছিল শ্বশুর। সতী মাতার পিতা হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। রার দেশে জন্মিলা ঠাকুর নিত্যানন্দ, গঙ্গা দাস পণ্ডিত গুপ্ত মুরারি মুকুন্দ, অসংখ্য ভক্তের পরাইলা অবতার, শেষে অবতীর্ণ হইলা ব্রজেন্দ্র কুমার। প্রভুর আবির্ভাব পূর্বে তত বৈষ্ণবগণ, অদ্বৈত আচার্য স্থানে করেন গমন। পিতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্মবিন্দি করে ভক্তির ওপরাই। রার দেশে জন্ম হলে ঠাকুর নিত্যানন্দ, বীরভূমে, বীরভূম বাঁকুড়া এগুলোকে রার দেশ, বর্ধমান সব রার দেশ। রার দেশের নাম হলো রূঢ় দেশ, রূঢ় মানে উঁচু নিচু, সেই জন্য একে রার দেশ। এই রার দেশে সেই বীরভূমে এক চক্রা নগরে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছে। এই জন্য বলছেন যে রার দেশে জন্মিলা ঠাকুর নিত্যানন্দ, গঙ্গাদাস পণ্ডিত গুপ্ত মুরারি। গঙ্গাদাস পণ্ডিত এবং মুরারি গঙ্গাদাস রাজি বলে মহাপ্রভু বিদ্যার্জন করেছিল। অসংখ্য ভক্তের করাইল অবতার, শেষে অবতীর্ণ হইলা ব্রজেন্দ্র কুমার। অসংখ্য ভক্তকে অবতীর্ণ করিয়ে শেষে মহাপ্রভু আবির্ভূত হয়েছে। অদ্বৈত আচার্য স্থানে করেন গমন, গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বলে। অদ্বৈত আচার্য স্থানে মহাপ্রভু যেতেন এবং সকল ভক্ত সেখানে আসতেন। অদ্বৈত আচার্য তিনি প্রথমে এখানে অবতীর্ণ হয়েছেন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বলায় গীতা ভাগবত পাঠ করতেন, আর সর্বদা তিনি ভক্তিরই ব্যাখ্যা করতেন। এই গীতা সব সম্প্রদায় গীতা ব্যাখ্যা করে, যে যার সম্প্রদায়ের ন্যায় গীতা ব্যাখ্যা। কেউ জ্ঞানের ভাবে জ্ঞান
মার্গের ভাবে, কেউ যোগ মার্গের ভাবে, কেউ কর্ম মার্গের ভাবে, কেউ ভক্তি মার্গের ভাবে, যার যে ভাব সব ভাবে গীতাকে ব্যাখ্যা করা যায়। সেই জন্য অর্থাৎ মূল হচ্ছে গীতার ব্যাখ্যাটা হবে ভক্তিতে, ভক্তি ভাবেই ব্যাখ্যাটা এটা আসল। আর যা ব্যাখ্যা আসল নিজেদের কল্পনা অনুযায়ী গীতাকে ব্যাখ্যা করা হয়। মানুষ গীতাকে নিজেদের কল্পনা মতো ব্যবহার করবে জেনেই ভগবান শেষকালে সার কথা বলে দিলেন। গীতাকে মানুষ নিজেদের মতো করে ব্যাখ্যা করবে জেনেই ভগবান শেষকালে সার কথাটা বলে দিলেন, সর্বগুহ্যতম গুহ্যম। মানে গীতাটা যে তার মূল কথা হচ্ছে ভক্তি, তার প্রমাণ মহাপ্রভুকে কৃষ্ণ শেষে নিজেই বলেছে, সর্বগুহ্যতম গুহ্যম শিবমে পরমং বচ ঈশ্বর শিবে দৃঢ়মে তত বক্সামি দেখি। বলছেন সর্বগুহ্যতম গুহ্যম, আমি সব যত গোপন এবং অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব এর আগে বহু বলেছি, কিন্তু গুহ্য পুনরায় আবার সর্বগুহ্যতম কিরকম বলছে, গুহ্য কথা কাকে বলা হয়? সকলকে বলা যায় না, প্রকাশকে বলা যায় না, অতি গোপনে বলতে হবে, তাকে গুহ্য কথা বলে। আর গুহ্য তার চেয়ে আরো গোপন হলে তাকে গুহ্যতম কথা, তার চেয়ে আরো গোপন কথা হলে গুহ্যতম, তার চেয়ে আরো গুহ্য সর্বগুহ্যতম। কতটা এইটাকে জোর দিয়ে বলছি, কেন কি এমন গোপন? এরপর তো বলবে সর্বধর্মান সত্যি, সকলে জানে, সকলে এটা শুনতে পারে, অসুবিধা না, সকলে শুনবার অধিকার নেই। সর্বধর্মার পরিত্যাজ্যম আমেকং শরণং ব্রজ অহংকার সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই যে কথাটুকু শুনবার জন্য বহু যোগ্যতা লাভ করে। এই তো শুনলে সাধারণ অর্থটা ভাই সব ধর্ম ছেড়ে দাও, আমার একমাত্র শরণ। বহু জন্ম লেগে যাবে, হ্যাঁ, শব্দর অর্থটা বুঝতে বহু জন্ম লেগে যাবে, বহু জন্ম লেগে যাবে, বহু দিন। বলছে যে সব ধর্ম করতে, সর্বধর্ম করতে আমার একমাত্র শরণ না। আর তুমি যদি মনে করো শরণ দিয়ে যদি পাপ হবে, আমি তোমার সব পাপ থেকে উঠাবো, এইটুকু অর্থ। তাহলে কেন কি এমন আছে যে সর্বগুহ্যতম গুহ্য? অনেকবার বলেছি তোমাকে, আবার বলছি, কৃষ্ণ তুমি আমার অতি প্রিয়। কিরকম প্রিয়? দৃঢ়মিতি, দৃঢ় প্রিয়, অত্যন্ত প্রিয়, দৃঢ়মতি তত বৎসর। সেই হেতু তোমাকে আমি বলছি, সবাইকে বলা যাবে, হে হিত তোমার কল্যাণের জন্য আমি তো বলছি। রামানুজের একটি শিষ্য গোষ্ঠীপূর্ণ বলে একজন ভক্ত ছিল দক্ষিণ ভারত, সেখানে গিয়ে বললেন যে গীতা 64 অষ্টাদশ অধ্যায় 64 শ্লোকের কি অর্থটা ঠিকভাবে আমি বলি। তারপরে পরে এসো এরকম অনেকবার তাকে ভাবি। তারপরে যখন এলেন তখন বলছেন দাসরথী বলে কি বুঝে দেখো, রামানুজ তোমাকেই বলবে। রামানুজের সঙ্গে ওই দাসরথী বন্ধু সম্বন্ধ, আত্মীয় সম্বন্ধ ছিল। তোমার সঙ্গে আত্মীয় সম্বন্ধ আছে, তোমার যে যোগ্যতাটা ঠিক বুঝতে পারবে না, কারণ অতি নিকটাত্মীয় দোষ দেখতে পাওয়া যায়। যারা খুব ঘনিষ্ঠ সম্পর্কে যার সঙ্গে, তার দোষ দেখা যায়, পরের দোষটা খুব বেশি দেখা যায়। নিজের পুত্র কন্যার তো দোষ দেখতেই পাবে না, অন্যান্য আত্মীয়ের শুধু দোষ দেখতে পাবে। তোমার সঙ্গে আত্মীয় সম্বন্ধ আছে, সেই জন্য আমার কাছে পাঠিয়ে রামানুজ তোমাকে ওই সর্বধর্ম, এই যে 64 সঙ্গে সর্বধর্ম সেটা যা সেই বলবে। কেন রামানুজের সভাতে এসেছে, সেই সময় রামানুজের যে গুরুর
গুরুদেব গেছেন, তার কন্যা সেই সভাতে সে বলছে, হে পিতা, আমাকে আমি আমার শ্বশুর বাড়িতে আমি কাজ করতে পারছি না। সারাদিনে সমস্ত কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, পরিবেশন করতে হয়, কুয়া থেকে জল তুলে আনতে হয়, বাসন মাজতে হয়, এত কাজ আমি করতে পারছি না। আমার শাশুড়িকে বললাম, আর শাশুড়ি বললো যে তুমি যদি না পারো তাহলে তোমার বাবার যে শিষ্য রামানুজ, তার অনেক শিষ্য আছে, একজন শিষ্যকে দিয়ে দিলে তোমার কাজ চলে যাবে, তোমার মতো করতে হবে, যে আপনার বাবাকে বলো। সেই জন্য বাবা আমি আপনাকে বলতেছি, সবাই বলছি, রামানুজ সেখানে আছে, শাস্ত্র পাঠ করছে, বহু ভক্ত সেখানে আছে। রামানুজ চুপচাপ শুনছে। যখন সেই দাসরের দিকে তাকিয়ে বলছে, যে সর্বধর্মান ঐতিহ্য যে শ্লোকের অর্থটা জানতে ওর কাছে এসেছিল, উনি পাঠিয়ে দিয়েছেন পশ্চিমপূর্ণ প্রায় 10 দিন ঘুরিয়েছে। ঘুরিয়ে তার মানে আগ্রহটা দেখছিল যে এর অর্থটা শুনবার আগ্রহটা কত, গভীর আগ্রহটা বুঝবার জন্য 10 দিন ঘুরিয়েছে। তারপরে বলছে, রামানুজ বলে তোমার সঙ্গে আত্মীয় সম্বন্ধ আছে, তোমার যে যোগ্যতাটা বুঝবার অসুবিধা আমার কাছে যাও। রামানুজ পাঠিয়ে দিয়েছে। রামানুজ আবার তার যোগ্যতাকে আবার যাত্রার জন্য তিনি বলতে যাও ওই মেয়ের, তার গুরুদেবের মেয়ের বাড়িতে গিয়ে সেখানে রান্না করতে হবে। আর একজন মহাপণ্ডিত সর্বত্যাগী, সর্বত্যাগ করে রামানুজের আশ্রয় পেয়েছে, তাকে পাঠিয়ে দিলে তখন সে ওই মেয়ের বাড়িতে গিয়ে জল তোলা, কুয়া থেকে জল তুলে এনে রান্না করা, পরিবেশন করা, এই সমস্ত 1 বছর করছে। 1 বছর করার পর একজন পণ্ডিত বাড়িতে এসেছে, শাস্ত্র পাঠ করছে। সে শাস্ত্র পাঠ করছে, ও রান্নাঘর থেকে শুনছে অশুদ্ধ ব্যাখ্যা করছে। তখন বেরিয়ে এসেছে, পণ্ডিতজি আমাকে ক্ষমা করে, আপনি যে এই শ্লোকটা ব্যাখ্যা করছেন, ব্যাখ্যাটা ঠিক হচ্ছে। ঠিক, আরে তুই পাচক, তোমার উপযুক্ত স্থান হচ্ছে রন্ধনশালা, শাস্ত্র আলোচনাশালা নয়, শাস্ত্র আলোচনা যেখানে সে স্থান তোমার জন্য নয়, রন্ধনশালা সেইটা তোমার যোগ্য স্থান। যা দাঁড়িয়েছিস কেন? কখন তো বলা হয়েছে, নাটকে কখন বলে দেওয়া হয়েছে? 6টা হয়ে যাবো তাই ছিল। আমার কাছে হ্যাঁ ঠিক বলছেন, আমার স্থান সেইখানে। তবে আমি শুনতে আমার কষ্ট হয়েছিল, তখন বাড়ির লোক বলছে, বলুন আপনি বলুন, ওকে বলতে দেন না, একটু ব্যাখ্যা করুন। বলে তখন এমন ব্যাখ্যা করলো, সমস্ত শ্রোতার একটু আশ্চর্য, অদ্ভুত ব্যাখ্যা, ইয়ে সম্পূর্ণ বিপরীত করেছে। তখন তাকে বলছি, কি ব্যাপার, আপনি এত বড় পণ্ডিত, আর জগতের শ্রেষ্ঠ সম্মান হচ্ছে তিনি জ্ঞানী। জ্ঞানী স্বয়ংকে অজ্ঞানী যে 80 বছর বয়স, যার জ্ঞানী যদি 15-16 বছর বয়স হয়, এই জ্ঞানী হয়, তার প্রণম্য 80 বছরের বৃদ্ধ তাকে প্রণাম করে। কেন এখানে বয়স হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, তিনি জ্ঞানী, সেই হচ্ছে আসল বৃদ্ধ। অতএব সেই জন্যে তার বলছে, আপনি এইভাবে আমাদের এতদিন রান্না করে আমাদের অপরাধ শান্ত ঢুকে দিয়েছে, চলুন এখনই আপনাকে নিয়ে যাবো। আপনাকে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে রামানুজ চরণে প্রণাম করে, এই কি করেছিল আমাদের সকলের শ্রেষ্ঠ আর তাকে আমার ঘরে চাকর বানিয়ে ভালো তো মহাপ্রভু কোথায়? যে যা খারাপ করে তার নিজের উপরে করে, অপরের উপরে করে, অপরের উপরে
মালিক একটু না সর্বত্র জানবে করি সর্বত্র আমি যখন ভালো যে যাবো ভালো আমার খাবার রস করে নিয়ে আসি লাল পাটা ও না ওই ফুলে ওখান থেকে করে নিয়ে আসি